এখানে কে আওয়ামী লীগ কে বিএনপি এটা আমার দেখার বিষয়। আপনি সরকারের সাথে একটি আতাত করে আপনি দেশে আছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একজন ব্যক্তিকে আমার কাছে পেয়েছি যিনি সাংবাদিকদের আইকন, সত্য এবং নিষ্ঠার সাথে যিনি লড়াই করে যাচ্ছেন। তিনি ভয়েস বাংলার চেয়ারম্যান সম্পাদক আমাদের মোস্তফা ফিরোজ ভাই। মোস্তফা ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো, খুবই ভালো আছে। মোস্তফা ফিরোজ ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন। মোস্তফা ফিরোজ ভাই, আপনি কবে আসছেন ইতালিতে? আমি আরো দিন 10 আগে প্রথমে রোমে আসি। রোমে 4 দিন থাকার পর 3 দিন থাকার পরে আমি ভেনিসে এসেছি। আজকে প্রায় ভেনিসে সপ্তাহখানিক অতিবাহিত করি। এই প্রথম আসলেন ইতালিতে? ইতালিতে আমি এর আগেও আরো 3-4 বার এসেছি, তবে ভেনিসের মাটিতে এই প্রথম। আচ্ছা, আমি দেখি আপনাকে যে আপনি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ ট্যুর করেন এবং আপনাকে বলা হয় যে প্রবাসী বান্ধব সাংবাদিক। আসলে মূলত কারণটা কি? আপনাকে এত দেশ ঘুরতে হয় এবং সকলের মুখে শুনি যে মোস্তফা ফিরোজ ভাই প্রবাসী বান্ধব। আসলে কি কাজ করেন আপনি প্রবাসীদের? এটা তো আমি প্রায় 1 যুগ আগে থেকে যে টেলিভিশনে আমি যে গণমাধ্যমে আমি কাজ করি সেখানে আমার প্রবাস সংক্রান্ত একটা বিশাল আগ্রহ। কারণ আমি প্রবাসে যতবার এসেছি, প্রবাসী মানুষের ভালোবাসা, তাদের দেশের প্রতি টান, এটা আমাকে খুবই মুগ্ধ করে। দেশে আমরা যারা থাকি তাদেরকে অত দেশের প্রতি অত টান আমরা ফিল করি না। প্রবাসে আসলেই, যেমন আমিও যখনই 1 সপ্তাহ 10 দিন পার হয় তখন সাংঘাতিকভাবে দেশ টানে আমাকে। তো আমি চিন্তা করি প্রবাসী যারা বছরের পর বছর বাইরে থাকে তখন তাদেরও তো ঠিক একই অনুভূতি থাকে। তো এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ এবং দায়িত্ববোধ, পরিবারের প্রতি তারা যে দায়িত্ব পালন করে, তারা খেয়ে না খেয়ে কষ্ট করে যেভাবে পরিবার পরিজনের জন্য টাকা পয়সা পাঠায়, তাতে আমার মনে হয়, এবং এই টাকার কারণে এখন বাংলাদেশ বলতে গেলে এই প্রবাসী আয়ের উপর একটা নির্ভরশীল দেশ। তো এটাকে আমরা যদি সযত্নে লালন পালন করি এবং দেশ ছেড়ে বিদেশে থাকে আমাদের যে মূলধারার যে মানুষগুলো, তাদেরকে যদি সংযুক্ত করি আমাদের দেশের সঙ্গে, দেশ মাটির সঙ্গে, দেশের ইকোনমির সঙ্গে এবং দেশের বিনিয়োগ ব্যবসার সঙ্গে, তাহলে তো বাংলাদেশ কারোর প্রতি আর নির্ভরশীল হবার দরকার পড়ে না। বাংলাদেশের IMF দরকার পড়ে না, ওয়ার্ল্ড ব্যাংক দরকার পড়ে না, ADB দরকার পড়ে না। আমাদের প্রবাসীরাই যে ব্যবসা বাণিজ্য করে আজকে যে পর্যায়ে, আমি মনে করি মিডিল ইস্ট এবং ইউরোপ, আমেরিকার প্রচুর ধনী বাংলাদেশি আছে, যাদেরকে ঠিক মতন যদি কানেক্ট করা যায় বাংলাদেশের সঙ্গে, তারাই বাংলাদেশে যদি বিনিয়োগ নিয়ে আসে, সেই বিনিয়োগ ধারণ করার মতন ক্ষমতা এখন বাংলাদেশে নেই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং এই কাজটাই আমার করা দরকার। আমার দেশের মানুষ থাকতে আমি কেন ADB ওয়ার্ল্ড ব্যাংকের উপরে আমি দৌড়াবো? আমার দেশের মানুষকে আমি কেন নার্সিং করি না? একটা মানুষ যে $1 পাঠায়, একটা রিয়েল পাঠায়, তাকে যদি আমরা মর্যাদা দেই, সম্মান দেই, সে তার মধ্য দিয়ে সে অন্যরা উদ্বুদ্ধ হবে, অন্যরাও বলবে যে এই বাংলাদেশে আমি গেলাম। প্লেনে যখন রানওয়ে স্পর্শ করে তখন যেভাবে তারা চিৎকার করে ওঠে, কিন্তু যখন এয়ারপোর্টে নামে তখন মনে হয় যেন তারা অপরাধী। কিন্তু কেন তারা হাসতে হাসতে, চিৎকার করতে করতে, স্লোগান দিয়ে তারা এয়ারপোর্ট ক্রস করতে পারবে না? এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমি বহু প্রবাসীর কান্না দেখেছি যারা এয়ারপোর্টে এসে তার মাল পাচ্ছে না, সে প্রতারিত হয়ে ফিরে এসছে। এই বিষয়গুলো যদি আমরা ঠিক করতে পারি, আমাদের দেশ, আমাদের প্রশাসন, তাহলে আমি মনে করি যে বিদেশে থাকা যে আমাদের এই বিশাল সংখ্যক একটা প্রবাসী যারা, তারা সম্পদ, এই সম্পদকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমরা দেশ খুব দ্রুত বেগে আমরা এগোতে পারবো। সেই চেতনা থেকেই কিন্তু আমি সবসময় প্রবাসে ঘুরি। আর এখন আপনারা জানেন যে আমি অনলাইনে কাজ করি যেহেতু, সুতরাং আমার এখন কোনো একটা জায়গায় না, আমার যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় আমার শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আমার কাজটা আমি শেষ করতে পারি। তো সুতরাং আমার এখন একটা সুযোগও যে আমি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরছি ফিরছি, প্রবাসীদের ভালোবাসা, আত্মীয়তা গ্রহণ করছি,
তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমার কাজ থেকে আমার অবস্থান থেকে আমি অবদান রাখার চেষ্টা করছি। ফিরোজ ভাই, আপনার সাথের যারা যে সাংবাদিকরা আছেন তারা আমি দেখছি যে অনেকেই আমেরিকা, লন্ডন, কানাডাতে পাড়ি জমিয়েছেন। আপনি কেন এখনো দেশে পড়ে আছেন? আর অনেকেই মনে করে যে আপনি সরকারের সাথে একটি আতাত করে আপনি দেশে আছেন, নয়তোবা আপনি দেশে থাকতে পারেন না, কারণ আপনি যেই কথাগুলো বলেন, যেই ব্যাপারে যে দেশের যে বিভিন্ন সমস্যা নিয়ে আপনি এখনো টিকে আছেন, আসলে মূল শক্তিটা কোথায়? মূল শক্তিটাই হচ্ছে আমার সততা। আমি যেটা করি আমি বিশ্বাসের সাথে করি। আমার এখানে বিন্দু মাত্র কোনো রকম অপরাধ বোধ নেই। আমি যে কাজটা করি, যে চিন্তা চেতনাকে লালন করি, সেটা পুরোপুরি সাংবাদিকতা। যেহেতু সাংবাদিকতাটাকে আমি লালন করি, ধারণ করি, বুকে আমি একেবারেই শ্রদ্ধা ভালোবাসায় করি এবং যে কথাগুলো বলি আমি অনেস্টলি বলি, সুতরাং আমার ভয় নেই। যেহেতু আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি যদি মনে করি আমি যদি আমার দেশের মাটিতে আমি ভিকটিম হব ভিকটিম। আমি কেন আমি অন্যায় করিনি, আমি কেন নিজের থেকে দেশ থেকে পালিয়ে আমি বিদেশে বসে আমি কথা বলবো? সুতরাং ওই আমার একটা নিজস্ব একটা পাওয়ার শক্তি দিয়ে আমি থাকি। সরকার হয়তো আমি জানি না, তাদের হয়তো এজেন্সি আছে, তারাও হয়তো রিয়েলাইজ করে যে সে যেটা বলে তাদের পছন্দ না হতে পারে, কিন্তু এটা তারা অবশ্যই মনে করে যে আমি কোনো অপরাধের সাথে যুক্ত না, আমি কোনো বিশেষ এজেন্ডা নিয়ে আমি কাজ করছি না। এমন না যে আজকে বিএনপি আসলে বিএনপির পক্ষে আমি কথা বলবো, আর আজকে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি। সরকারের যেই থাকবে তার ভুল ত্রুটিগুলি সে করবে এবং সাংবাদিকের কাজ হলো সেই ভুল ত্রুটিগুলি আইডেন্টিফাই করা, দেখিয়ে দেয়া। সেই কাজটা আমি অব্যাহতভাবে করে যাব। এই করতে যে রাজনীতি যারা করেন তারা ক্ষুদ্র মন মানসিকতা দিয়ে যারা সাংবাদিকতাকে বিচার করে, তারা সবসময় সাংবাদিকদেরকে বিপক্ষ শক্তি মনে করে। যেমন আজকেও আপনার এই যে অ্যাম্বাসিতে এখানকার একজন ভ্রাম্যমাণ রাজনৈতিক নেতা তিনি পট করে বললো যে আপনি হয়তো আমাদের আদর্শে বিশ্বাস করেন, আপনি অন্য দল করেন। আমি অন্য দল করি মানে অন্য কোনো দল করিনি, আমার দল একটাই, সাংবাদিকতা। ক্ষমতায় যারা থাকবে তাদের সমালোচনা করতে হবে, বিরোধী পক্ষকে সমালোচনা করলে তো আমার লাভ নেই। ক্ষমতায় যারা থাকে তাদের সমালোচনা করলে তারা সংশোধন করবে, তারা ভালো সার্ভিস প্রোভাইড করবে, ভালো সার্ভিস প্রোভাইড করলে সেবা পাবে। যেমন আজকে অনেকেই বলছে ভাই আজকে আপনি আসতে খুব ভালো হয়েছে, মানে এম্বাসি খুব তৎপর হয়েছে। এটাই তো দরকার। সাংবাদিকরা যে যত বেশি নিরপেক্ষ থাকবে, স্বাধীন থাকবে, ক্ষমতাসীনরা তারা যারা অনিয়ম করে তারা তটস্থ থাকবে। আমি যদি সেই ক্ষমতার পার্ট হয়ে যাই, সেই অনিয়মের অংশ হয়ে যায়, তাহলে তো সব মিলে আমি জনগণের বিরুদ্ধে চলে যাব। সুতরাং আমাকে সবসময় জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের পাশে থেকে তাদের কথাগুলো তুলে ধরতে হবে। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা আমার দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন দৈনিক প্রবাসের খবরকে আপনি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে যার সাথে কথা বললাম উনি প্রবীণ সাংবাদিক, কলামিস্ট এবং তিনি সম্পাদক, যিনি বাংলা ভিশনের হেড অফ নিউজ দীর্ঘ বছর ছিলেন তিনি। এখন তার একটি চ্যানেল আছে ভয়েস বাংলা। এই ভয়েস বাংলাতেই তিনি তার মতামতগুলি তুলে ধরেন, দেশের বিভিন্ন জাতীয় ইস্যুগুলো তুলে ধরেন। সেই সময় থেকে দৈনিক প্রবাসের খবরকে সময় দিয়েছে, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।